ছবি চলতে থাকো, ঘুরে ঘুরে আসতে থাকো। স্যার, আমার নাম স্বপ্নরাজ। আমি সাইকেলে 64 জেলা ভ্রমণ করেছি, পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করেছি। তো আমি আবার এই যে পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণে আছি সামনে আবার। তো আমার ক্ষেত্রে ফটোগ্রাফিটা কতটা রিলেটেড বা গুরুত্বপূর্ণ এই বিষয়টা যদি একটু এক্সপ্লেইন করেন। আপনি তো আমার শিক্ষক, আমার গুরু। জি স্যার। কারণ আপনি 64 জেলা বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর মুখ আর দেখিতে চাই না। এই যে এটা আপনি একবারে নিজের জীবনে আপনি এটা আসলে সত্যি কথা যেটা আমি বললাম বা হাইপোথেটিক্যালি বললাম যে বাংলাদেশে এমন কোনো রাস্তা নাই যে রাস্তায় আমি হাঁটি নাই। আপনি 64 জেলায় যে ঘুরলেন, আমার তো মনে হয় যে প্রত্যেকটা জেলার ইতিহাস আপনার ছবির মধ্যে থাকার কথা, আপনার মোবাইল ফোনে আমি করেছি। আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের আলো স্কুলে 10ম ব্যাচের ফটোগ্রাফি ফুল কোর্স কমপ্লিট করিনি। আমার মোবাইল ক্যামেরার জন্য ঢাকা থাকতে একটু অসুবিধা হচ্ছিল। ফটোগ্রাফি ভালোবাসি, ক্লাস 3-4 মাস করেছি। তো এই আমার সাথে তো ওতপ্রোতভাবে জড়িত। তো আপনার প্রশ্নটা হলো যে আমি তো ভ্রমণই করব, আমার সাথে বিষয়টা কতটা রিলেটেড বা গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনি মানে একটু এক্সপ্লেইন যদি করেন। আচ্ছা, আমি আপনাকে এক্সপ্লেন করছি যে আমার উত্তরটা হলো যে উনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন। আমি যেখানে ওনাকে বললাম যে আপনি আমার শিক্ষক, আপনি আমার গুরু, আসলেও তাই। কাজে আপনি আপনার মোবাইল ফোন, আপনার যে গ্যাজেট, এই যে আপনার মহাবিশ্ববিদ্যালয় আপনার হাতে, এবং আপনার হার্ড ডিস্কে যে চাবি, ও কিন্তু কথা বলতে পারে, সেই আপনাকে বলবে আপনি কি করবেন। আপনি কারো পরামর্শ শুনবেন না, কিন্তু শুনলে আপনি ডিরেইল হবেন, আপনি অন্যদিকে চলে যাবেন। কাজেই আমার মনে হয় যে আপনার হাতে, আপনার মেধায় বাংলাদেশের নতুন কিছু বিকশিত হতে যাচ্ছে। আমরা আগামীতে দেখার অপেক্ষা রইলাম। জি, আমি কথা শেষ করি, শেষ হওয়ার পরে আবার আপনাদের বসে যাব। তো